ব্রেকআপ হয়ে গেছে। তুমি যাকে ভালোবাসতে সে আজকে তোমায় ভালোবাসছে না। তুমি তাকে ফোন করলে সে বিরক্ত হচ্ছে। হ্যাঁ, আমি আজকে সেই মানুষটিরই কথা বলছি যাকে একটা সময় তুমি ভীষণ ভালোবাসতে, হয়তো এখনো ভালোবাসো। আর তার জন্যেই আজকেও অবধি তোমরা তাকে ফোন বা এসএমএস করে যাচ্ছ। আমি তোমাদের সেই বয়ফ্রেন্ড বা সেই গার্লফ্রেন্ডের কথাই বলছি। তার সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি কি তোমরা ভুলতে পারছো না? তাকে দেখছো যে সে অন্য কোনো সম্পর্কে ভালো আছে, তবুও তোমরা সেটা মেনে নিতে পারছো না। কেন? যখন তোমাদের ব্রেকআপ হয়ে গেছে সেই জায়গা থেকে তোমরা মুভ অন করতে পারছো না। আমি তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করছি। যে মানুষটি তোমাকে ভালোবাসে না সেই মানুষটি তোমার কষ্টেরও কিন্তু কোনো দাম দেবে না। তুমি যদি ভেবে থাকো তুমি আজকে কষ্ট পাচ্ছ বলে সেই মানুষটিও কষ্ট পাবে, তাহলে তুমি ভুল করছো। সেই মানুষটি কিন্তু কষ্টে নেই। আজকে তোমার কষ্ট ভেবে কিন্তু সেই মানুষটার কোনো রকম দুঃখ হচ্ছে না। হ্যাঁ, হতে পারে তোমাদের অনেক কিছু স্মৃতি আছে। হতে পারে তোমাদের একসাথে কাটানো অনেক সম্পর্ক ছিল, অনেক মুহূর্ত ছিল। কিন্তু যদি সেই মানুষটি সেই মুহূর্তগুলি না মনে রাখতে চায়, তাহলে তুমি কেন মনে রাখবে? আচ্ছা, আমায় একটা কথা বলো, তোমরা এটা মিলিয়েও দেখবে, তোমাদের হয়তো সেই মানুষটি ব্লক করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা কি করছো? তাকে এসএমএস করে চলেছো। অথবা তারা ব্লক করার পরেও তোমরা একটা অন্য অ্যাকাউন্ট করে, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক সাইট যেমন ফেসবুক বা ইনস্টা, হোয়াটসঅ্যাপে অন্য অ্যাকাউন্ট করে তাকে বারবার বারবার দেখছো। সে কি করছে, সে কেমন আছে, সে কার সাথে আছে, সে কি খাচ্ছে। কেন? এত জানার দরকার কেন? তুমি আজকে কি করছো সেটা কি সে ভেবে দেখেছে? আজকে তোমার মানসিক অবস্থা কি রয়েছে সে কি সেটা ভেবে দেখেছে? যদি সে ভেবে সেটা না দেখে, তাহলে তুমি কেন দেখবে? তুমি তাকে দেখছো বারবার বারবার, তোমার মনে পড়ছে সেই স্মৃতিগুলো, তুমি ভাবছো আমায় ছাড়া সে অন্য কারোর কাছে কি করে ভালো থাকতে পারে। এইগুলো ভেবে ভেবে নিজের মনে নিজেই কষ্ট দিয়ে চলেছো। এই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি হয়তো ভাবছো যে সেই মানুষটিকে তুমি হয়তো এত ভালোবেসেছো, তা সত্ত্বেও সেই মানুষটি কি করে তোমাকে ছেড়ে চলে গেল, বা সেই মানুষটি কি করে অন্য একটা সম্পর্কে এত ভালো আছে। অবশ্যই ভালো আছে, না হলে সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইতো। তুমি তাকে দেখা বন্ধ করো। ফার্স্ট তুমি তাকে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ব্লক করো এবং সে কি করছে, কোথায় যাচ্ছে, এগুলো দেখা বন্ধ করো। 2, নিজের বাবা মায়ের সাথে সময় কাটাও। একটা কথা মাথায় রাখবে, সেই মানুষটি আসার আগেও কিন্তু পৃথিবীতে তোমার বাবা মা তোমার কাছে আগে এসেছে। তোমার বাবা মা তোমাকে ভীষণভাবে ভালোবেসেছে এবং এখনো তোমরা মিলিয়ে দেখবে তারা তোমাকে বলে যে তারা তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার বাবা মা তোমাকে বলে, হ্যাঁ, এই কথাটা, ভালোবাসা কথাটা হয়তো সেই মানুষটি একদিন বলেছিল, কিন্তু সেই কথা কিন্তু সে কোনো গুরুত্ব রাখেনি। কিন্তু তোমার বাবা মা আজও অবধি সেই গুরুত্বটা রেখে যাচ্ছে। তাই নিজের পরিবারের সাথে সময় কাটাও। 3, ঘরে একা থাকবে না। যখনই একা থাকবে তখনই তোমার এই জিনিসগুলো মাথার মধ্যে আসবে। চেষ্টা করবে কোনো একটা কাজের মধ্যে থাকার। না হলে বন্ধুদের সাথে ঘুরতে যাও, না হলে একাও ঘুরতে যাও। 4, সেই মানুষটিকে ভেবে ভেবে তুমি তোমার নিজের
সময় নষ্ট করবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোনো গল্পের বই পড়ো বা কোনো ফোনে গেমস খেলো বা অন্য কিছু করো, কিন্তু সেই মানুষটির কথা তোমার ভাবা যাবে না। তুমি যদি বারবার সেই মানুষটির কথা ভাবতে থাকো, তুমি যদি বারবার সেই মানুষটি কি করছে না করছে, কোথায় গেল, এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকো, তাহলে তুমি কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। একটা কথা মাথায় রাখবে, তুমি তো তোমার 100% চেষ্টা করেছিলে তাকে রাখার, তো সে থাকতে চায়নি, তাহলে তুমি নিজের কাছে কেন নিজে অপরাধী হয়ে থাকবে? ভুল তো সে করেছে, সে সঠিক মানুষকে হারিয়েছে। তার জন্য তোমার কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তুমি নিজের উপরে কাজ শুরু করো, নিজেকে দেখো, সে কি করছে না করছে এগুলো ভাবার কোনো দরকার নেই। এগুলোকে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো। আশা করি এই মুভ অন কথাটা এখন হয়তো তোমরা অনেকেই বলতে চাইছো। আশা করছি এই জায়গা থেকে তোমরা অনেকটাও বেরিয়ে আসতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের একটা লাইক চাই, সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যদি আরো কোনো প্রশ্ন থাকে আমি এই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো।